Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare. Be sure to subscribe to our channel. We publish new videos every day. Don't forget, grab your smartphone and download the Lava Matra app and stay in touch. Guru Maharaj's message is your advantage. শরীর, বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক, এই পাঁচটি তার কারণ। শরীর, বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক, এই পাঁচটি তার কারণ। এই শ্লোকে উল্লিখিত ন্যায্য এবং তার বিপরীত অন্যায্য শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ন্যায্য কর্ম শাস্ত্রের নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে এবং অন্যায্য কর্ম শাস্ত্রবিধির অবহেলা করে অনুষ্ঠিত হয়। কিন্তু যে কাজই হোক না কেন তার সম্যক অনুষ্ঠানের জন্য এই পঞ্চবিধ কারণ প্রয়োজন। Whatever right or wrong action a man performs by body, mind or speech. So it's interesting how the verse said, whatever action is done by the mind, by words, by body. এটা অত্যন্ত মজার ব্যাপার যে যা কিছু কর্ম করা হয় মনের দ্বারা বা দেহের দ্বারা তার জন্য অনুমোদনের প্রয়োজন। Because when they take sannyas, we're told that we should use our mind, our words, and our deeds, mantra, vakya, everything in Krishna's service. কারণ আমরা যখন সন্ন্যাস গ্রহণ করি তখন আমাদেরকে আদেশ দেওয়া হয় যে আমাদের মন, কায় এবং বাক্য সবই কৃষ্ণের সেবায় নিযুক্ত করা উচিত। আমরা তো ভগবানের সেবা মন্ত্র বাক্য দিয়ে অর্পণ করি। We offer our services to the Supreme Personality of Godhead by our body, mind and words. এই করলে তাহলে জীবনে সফল হবে। If we perform the services in this manner, then our life will become successful. I was telling one friend that he's very dedicated to his son. He takes care of his sick son, his sick wife. আমি এক বন্ধুকে বলছিলাম কিভাবে তিনি তার পরিবারকে খুব সুন্দরভাবে দেখভাল করেন এবং তার পরিবারে যদি কেউ অসুস্থ হয় তাহলে তিনি তাদের খুব সুন্দরভাবে যত্ন নেন। I said he should pray to the Lord that he is doing this as a service to our Krishna, to the Lord. আমি তাকে বললাম যে তার ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে আমি এই যে কর্ম আমি করছি এটা তার সেবা হিসাবে, ভগবানের সেবা হিসাবে আমি এই কর্ম করছি। As a grihastha is my duty, so I'm caring for them as a service to you. যে গৃহস্থ হিসাবে আমার কর্তব্য হচ্ছে এদের যত্ন নেওয়া, সেই জন্য এটা আমি তাদের যত্নার্থী করছি আপনার সেবা হিসাবে। If we can connect our work to Krishna, then our life is a success. যে কোনো ভাবে যদি আমরা আমাদের কর্ম কৃষ্ণের সাথে যদি যুক্ত করতে পারি তাহলে আমাদের জীবন সফল হবে। এই ধামে আসা অথবা ধামে বসবাস করা এটা হচ্ছে একটা বিশেষ ধরনের কৃপা। Because we can serve the Lord in so many ways. কারণ এখানে আমরা ভগবানের সেবায় নিযুক্ত হতে পারি বা সেবা করতে পারি বিভিন্ন ভাবে। By the way,
the duties are just open until 8:30. So if you want to offer any prayers or donation, seva, this is your last chance today. ছোট্ট একটা কথা যে ভগবানের শ্রী বিগ্রহগণ আর 8:30 পর্যন্ত খোলা থাকবেন। যদি আপনারা কোনো প্রার্থনা করতে চান বা কোনো বিশেষ পূজা দিতে চান তাহলে আজকের মতো 8:30 পর্যন্ত খোলা থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে। Now, I was present one time. I heard Prabhupada tell one of his disciples. আমি এক সময় মঠাধ্যক্ষ ছিলাম, আমি প্রভুপাদকে বলতে শুনেছি, তার একজন শিষ্যকে তিনি বলেছেন, Have you come to live in the Dham to go to hell or to go back to life? তুমি ধামে এসেছো নরকে যাওয়ার জন্য না ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য? And because he was spitting the sugar cane, spitting close to the pile of unoffered sugar cane. কারণ সে সেই আখের যে আখগুলিকে চিবিয়ে যে আখের যে খোসা, সেই উচ্ছিষ্ট খোসাগুলিকে যেগুলি ভোগের জন্য রেখে দেওয়া হয়েছিল, যে আখ ভগবানের সেবার জন্য, সেই আখের জায়গাতে সে ঝাঁটা দিয়ে সে সেখানে সব এক জায়গায় জড়ো করছিল। So at first the devotee didn't understand what Prabhupada is saying. প্রথমে সেই ভক্ত বুঝতে পারেনি ছিল প্রভুপাদ কি বলবার চেষ্টা করছেন। Prabhupada saying, you're sitting the chista by the Lord. ছিল প্রভুপাদ বললেন যে তুমি এই উচ্ছিষ্টগুলিকে তুমি ভোগের উপরে ঝাঁটা দিয়ে এক জায়গায় জড়ো করছো। Just then, a little 3-year-old child, he came running out, chewing on sugar cane. ঠিক তখনই একটা 3 বছরের শিশু সে দৌড়াচ্ছিল আখ চিবোতে চিবোতে। And he tried to grab the sugar cane from a little toddler's hand. তো সে তখন সেই শিশুর হাতের থেকে সেই আখটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করলো। And Prabhupada said, hey, Prabhupada বলছেন, এই study kora. Srila Prabhupada at that time said, don't try to be over smart. You know, that here there's a little child, and what does that child know? এখানে একটা ছোট শিশু, সেই শিশু কতটুকুই বা জানে? But he's a grown man, and he's sitting by the bowl. কিন্তু সে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং সে এই এঁঠোকাটাগুলিকে ভোগের উপরে ঝাড়ু দিয়ে দিচ্ছেন। So Prabhupada said, if you do that, you'll ruin all the bhoga and you'll go to hell. প্রভুপাদ বললেন যে তুমি যদি এরকম করো তাহলে সমস্ত ভোগটাই এই যে ভোগের জন্য যে আখ রাখা আছে এগুলো সব নষ্ট হয়ে গেল এবং তার জন্য তোমার নরক ভোগ হবে। So we think that at least we know that this is the Daya Dham, but this Dham is very merciful. আমরা জানি যে এটা হচ্ছে ঔদার্য ধাম এবং এই ধাম অত্যন্ত কৃপালু। But if we are devotee কিন্তু আমরা যদি ভক্ত হই and we steal from the deities, এবং আমরা যদি ভগবানের ভোগ যদি চুরি করি, or if we still running from the deities or do something very stupid like ruin the offerings of the Lord. যদি আমরা টাকা পয়সা চুরি করি বা শ্রী বিগ্রহের থেকে কোনো কিছু নেই অথবা ভগবানের ভোগের জন্য যে সমস্ত বস্তু রয়েছে সেগুলি যদি নষ্ট করে দেই, We shouldn't think that the Lord may not punish us. আমাদের ভাবা উচিত নয় যে ভগবান আমাদেরকে এর জন্য শাস্তি দেবেন না। So just like here it said, the things which are to be done, not to be done, everything done by these factors of action. তো
তো এখানে যেমন বলা হয়েছে যে যে কোনো কার্য এবং প্রত্যেকটা কার্যের জন্য ন্যায্য এবং অন্যায্য যে সমস্ত কারণগুলি রয়েছে সেগুলি সবই এখানে দেওয়া রয়েছে। Krishna plays a neutral role. He facilitates our action. কৃষ্ণ তিনি নিরপেক্ষ ভাব পোষণ করেন এবং তিনি আমাদের সমস্ত বাসনা পরিপূর্ণ করেন। If we have a sinful desire, we're going to get that karma. যদি আমাদের পাপ বাসনা থাকে তাহলে আমাদেরকে সেই পাপ বাসনার কর্মফল ভোগ করতে হবে। We can't put the blame on our Lord Krishna. আমরা কৃষ্ণের উপরে তখন দোষ দিতে পারব না। Sometimes we ask people, please come to the temple, come to the dham. কেউ জনগণকে বলতে পারে যে দয়া করে ধামে আসুন, মন্দিরে আসুন। They say, well, if the Lord pulls me, I'll go. Jadi Thakur, Amahikame, Ajal. If the Lord will pull me, then I will come to the temple. That's how they reply. You see, they decide to do everything day to day, but দৈনন্দিন কাজ তারা সব নিজেরাই সিদ্ধান্ত নেয় কি করবে না করবে। when you say, come to the temple, কিন্তু যখন বলবে মন্দিরে আসুন, Bhagavan Jadi Amahikame. then they say that if the Lord will pull me, then So, we have our free will. We should want to serve Krishna. আমাদের স্বাধীনতা রয়েছে, আমরা কৃষ্ণের সেবা করতে চাই কিনা। We should want to serve Krishna. আমাদের কৃষ্ণের সেবা করার অভিলাষ করা উচিত। I think all of you who came here to go back to Godhead. আমি মনে করি যে আপনারা সবাই এখানে এসেছেন। আমার প্রশ্ন, কারা এখানে এসেছেন ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য? And who came here because they want to go to hell? এবং কারা এখানে এসেছেন নরকে যাওয়ার জন্য? Nobody. কেউ না। So be careful. Don't do anything to harm the or to any forbidden action. সেই জন্য সাবধানে থাকুন, কোন রকম নিষিদ্ধ কর্ম করবেন না এবং শ্রীবিগ্রহের যে কষ্ট হবে এরকম ধরনের কোনো কিছু করবেন না। And in this way, it's not so difficult to get back to Krishna from this dham. এইভাবে এই ধামে থেকে ভগবান কৃষ্ণের কাছে ফিরে যাওয়াটা বেশি কঠিন নয়। One time, Prabhupada, he took the water. এক সময় ছিল প্রভুপাদ কিছু জল গ্রহণ করেছেন। And he did not. Maya. এবং তিনি একটু জিরিয়ে তিনি বললেন, মায়াপুর। Living and dying in Mayapur is all the same. মায়াপুরে বসবাস করা অথবা মায়াপুরে থেকে পরলোক গমন করা দুটোই অভিন্ন, একই। We were surprised. আমরা আশ্চর্য হয়ে গেছি তার কথা শুনে। What is the meaning of this? এর অর্থ কি? So then he explained. তখন তিনি বর্ণনা করেছেন, To live in the dham means to live in the spiritual world. ধামে বসবাস করাটা মানে হচ্ছে আধ্যাত্মিক জগতে বসবাস করা। And you die here, you go back to the spiritual world. এবং যদি এখানে পরলোক গমন করা যায় তাহলে আপনি ভগবত ধামে ফিরে যাবেন। Haribo! 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 হরিবল। Okay, question? প্রশ্নাবলী। If anyone else has a question, কার কি কোনো প্রশ্ন আছে? যদি থাকে তাহলে প্রশ্ন আপনারা এখানে দিতে পারেন। Hare Krishna Maharaj, please accept my humble obeisances. It is said that the advancement of our spiritual life is based on
how much we associate with advanced devotees. So if I am prone to find faults with other devotees, then how will I be able to associate with them? So how can I overcome from this propensity of finding fault in others instead of myself? Hare Krishna Maharaj, আমার প্রণাম নেবেন। শাস্ত্রে বলা হয়েছে যে আধ্যাত্মিক জীবন সাধু সঙ্গের উপর নির্ভরশীল এবং উন্নত ভক্তদের সঙ্গের উপর নির্ভরশীল। তো আমি যদি সেই সমস্ত ভক্তদের মধ্যে দোষ ত্রুটি দর্শন করি, তাহলে আমি কি করে তাদের সঙ্গ করতে পারি? এবং আমার এই যে স্বভাব, যে অপরের মধ্যে দোষ দেখা, এর থেকে আমি কি করে এই দোষ আমি অতিক্রম করতে পারি? কিভাবে যে আমি নিজের মধ্যে দোষ দেখবো এবং অপরের মধ্যে যাতে দোষ না দেখি। Who asked the question? কে এই প্রশ্ন করেছেন? This Prabhu here. What is your name? Madhav Mangal Das. Madhav Mangal Das. So we should try to locate the aspects of ourself which need improvement. আমাদের সেই সমস্ত স্থানগুলিকে আমাদের লক্ষ্য রাখা উচিত যেগুলির পরিবর্তনের প্রয়োজন রয়েছে আমাদের নিজেদের মধ্যে। এবং আমাদের অন্যের মধ্যে যে সৎ গুণাবলী রয়েছে সেগুলি সবসময় দর্শন করা উচিত। Lord Chaitanya in his Shikshastra, in the third verse, he said, we should also respect others and don't expect any respect for ourselves. ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি তার শিক্ষাষ্টকের ৩য় শ্লোকে তিনি উল্লেখ করেছেন যে আমাদের অন্যকে মান প্রদান করা উচিত এবং নিজের জন্য কোনো মান সম্মান আশা করা উচিত নয়। So we should also respect others and not desire any respect for ourselves. তিনি বলেছেন আমাদের অপরকে সম্মান প্রদান করা উচিত এবং আমাদের নিজের জন্য কোনো রকম সম্মান আকাঙ্ক্ষা করা উচিত নয়। So if we look for the good qualities of others, we can surely find them. যদি আমরা সদ্গুণাবলী অন্বেষণ করি তাহলে নিঃসন্দেহে আমরা সেগুলি খুঁজে পাব। If we have a fault-finding attitude, we should look for the faults in ourselves. যদি আমাদের দোষ ত্রুটি দেখবার যদি স্বভাব থেকে থাকে তাহলে আমাদের নিজেদের মধ্যে দোষ ত্রুটি দর্শন করা উচিত, খোঁজা উচিত। স্বরূপ কৃষ্ণ from Manipal. Dear Guru Maharaj, Pranam. What is the difference between false ego and self-respect? Thank you. স্বরূপ কৃষ্ণ মণিপাল থেকে। প্রিয় গুরু মহারাজ, প্রণাম নেবেন। মিথ্যা অহংকার এবং আত্মসম্মানের মধ্যে তফাৎ কি? Well, ahankara is our false ego. অহংকার হচ্ছে আমাদের মিথ্যা অহংকার। We think that we are this body, we are this mind. আমরা ভাবি যে আমরা হলাম এই দেহ, আমরা এই মন। So when His Divine Grace Srila Prabhupada went to the West, he preached in a unique way. যখন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল প্রভুপাদ তিনি পাশ্চাত্য দেশে গেছেন, তিনি এক অভিনব উপায়ে প্রচার করেছেন। He told the Americans, "You are not American." তিনি আমেরিকানদের বলেছেন,
তোমরা আমেরিকান নও, I am not an Indian. আমি ভারতীয় নই, We're not Russian or Chinese. আমরা রাশিয়ান নই, আমরা চাইনিজ নই, We are spirit soul. আমরা আত্মা We are the Nitya Krishna Das. এবং আমরা ইটারনাল কৃষ্ণদাস। So, in this way, they are shocked because no one preached like this before. এইভাবে তারা শুনে আশ্চর্য হয়ে গেছেন, কারণ কেউ এইভাবে আগে প্রচার করেনি। So, if we respect ourselves that we're the part of Krishna, we are eternal soul, that's all right. যদি আমরা নিজেদেরকে সম্মান করি যে আমরা হলাম কৃষ্ণের অংশ, আমরা হলাম নিত্য আত্মা, সেটা ঠিক আছে। But if we think, I am this body is born in India or China or Russia, America, and I'm Indian, I'm Russian, I'm American, that's illusion. কিন্তু যদি আমরা ভাবি যে আমি হলাম এই দেহ এবং আমি ভারতীয়, আমি রাশিয়ান, আমি আমেরিকান, এটা হলো মোহ। This body is described in the Bhagavad Gita as a jantra, as a machine. এই দেহকে ভগবদ গীতাতে বর্ণনা করা হয়েছে একটি যন্ত্র রূপে। So, this body is a machine made of the material elements. এই দেহটি হচ্ছে একটি যন্ত্র যা জড় উপাদান দিয়ে তৈরি। So, we should not be too very proud of our body. সেই জন্য আমাদের অত্যন্ত গর্ব করা উচিত নয় আমাদের দেহকে নিয়ে। Yes, sometimes we have a good body, and sometimes our body may not be so good. কারণ কোনো সময় সুন্দর বা ভালো দেহ হবে এবং কোনো সময় দেহ খারাপ হবে। Lord Chaitanya said, Lord Chaitanya bulletin, Kale Sarga Uchaya Kale Naraka Dudaya, Dana Dana Radha Jana Nadi Dechudaya. Lord Chaitanya said that sometimes one will be transferred to the heavenly planets and sometimes one will be pushed to the hellish conditions. Just like a person who is condemned for punishment is sometimes forced inside the river for drowning. Dung stool means one is put on the water, and just when you're running out of air, they pull you up. তো জলের মধ্যে মাথা চুবিয়ে রাখা হয় এবং যখন জলের জন্য অত্যন্ত আপ্রাণ চেষ্টা করছে সেই সময় ক্ষণিকের জন্য তার মুন্ডকে আবার জলের উপরে তুলে দেওয়া হয়। তখন তাকে যখন সে সেইভাবে নিঃশ্বাস দিচ্ছে আবার সঙ্গে সঙ্গে তাকে চুবিয়ে দেওয়া হয়। যখন এইভাবে সে শ্বাস নেওয়ার জন্য আর্তনাদ করছে তখন আবার তাকে একটু শ্বাস নিতে হয়। তখন সে ভাবছে কি শান্তি। So that little air is like the short words of a heavenly situation. তো সেই যে সামান্য যে সেই শ্বাস গ্রহণ করার যে সুযোগ সেটাকে সে কোন স্বর্গীয় সুখের সাথে তখন তুলনা করে। So ultimately we should want to see ourselves as the eternal servitor of Lord Krishna. তো আমরা স্বাভাবিকভাবে নিজেদেরকে ভগবানের নিত্য শাশ্বত সেবক হিসেবে পরিচয় দিতে চাই। Sanatana Goswami approached Lord Chaitanya. He said, "People call me a pandit." সনাতন গোস্বামী তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে তিনি গিয়েছেন এবং তিনি বলেছেন যে লোকে আমাকে পণ্ডিত বলে, But I don't even know who am I. কিন্তু আমি এটুকু জানি না যে আমি কে। So please tell me, who am I? তাই দয়া করে বলুন কে আমি।
So Lord Chaitanya taught, চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন Jidya Sulthai Nitya Krishna Das. The constitution of the eternal position of the living entity is that he is the eternal servant of Krishna. The constitution of the living. So that is a real self-respect. তো এটাই হচ্ছে আমাদের প্রকৃত আসল আত্মসম্মান। হরি বল। রাধা কিশোর দেবী দাসী from Gurgaon. Dear Guru Maharaj, pranam. Please bless me that I can overcome my anarthas and improve my japa and sadhana. Thank you, your servant. Radha Kishore Devi Dasi, Gurgaon. Let's give Radha Kishore from Gurgaon, Haryana. Let's give her blessings, stay tight, chant. Ashirwad kore take. Hari Bol. Hari Bol. Hari Bol. Hari Bol. Hari Bol. Hari Bol. We don't know if you're there now, আমরা জানি না আপনি আছেন কিনা সেখানে, but someone from Delhi or Gurgaon, please tell her we blessed her. গুরগাঁও বা দিল্লি থেকে কেউ তাকে জানাবেন যে আমরা তাকে আশীর্বাদ দিয়েছি। Hari Bol. হরি বল। হরে কৃষ্ণ মহারাজ জি, Hare Krishna. please accept my most humble obeisances unto your lotus feet. Question: as it said, familiarity breeds contempt. How to avoid familiarity with dham, devotees, etc.? Thank you so much. Your servant Goloka Vasini Devi Dasi. Is she here? This is a question from yesterday. Is she here? Achen Goloka Vasini? We have one question from the internet from yesterday. Bhakti Priya Devi Dasi from Mangalore. Hare Krishna, dear Guru Maharaj, please blessings for internet devotees. Hari Bol. Hari Bol. Hari Bol. Hari Bol. Amrita Sakhi Devi Dasi from Kuala Lumpur. Hare Krishna, dear Guru Maharaj, what can we do to maintain our enthusiasm in Krishna consciousness always? Guru Maharaj, আমরা কি করতে পারি যাতে কৃষ্ণ ভাবনামৃতে সর্বদা আমাদের উৎসাহ এবং উদ্দীপনা বজায় রাখতে পারি? Well, what else is there to be enthusiastic about? What else is there to be enthusiastic about? তো আর কি আছে উৎসাহ হবার জন্য? The engaging in Krishna service is the purpose of life. কৃষ্ণের সেবায় নিযুক্ত হওয়াটাই হচ্ছে আসল জীবনের উদ্দেশ্য। So we should be very enthusiastic. তো আমাদের অত্যন্ত উৎসাহী হওয়া উচিত এই বিষয়ে। And if you are associated with enthusiastic devotees, you should always be enthusiastic. যদি তুমি সর্বদা উৎসাহী ভক্তদের সঙ্গ করো তাহলে তুমি সবসময় উৎসাহী থাকবে। So also, if you don't respect yourself and offer to others, usually you can stay enthusiastic. এবং যদি তুমি নিজের জন্য সম্মান আশা না করে যদি অপরকে সর্বদা সম্মান প্রদান করো তাহলেও তুমি সবসময় উৎসাহী থাকবে। But if you are expecting others will respect us, we may lose our enthusiasm. যদি তুমি আশা করো যে অন্যরা আমাকে সম্মান দেবে তাহলে তুমি হয়তো তোমার উৎসাহ হারিয়ে ফেলবে। If they don't offer you respect, then you think, why I'm not appreciated
I'm such a nice devotee, why I'm not appreciated? আমি এত ভালো ভক্ত এবং আমাকে কেন সেটা সবাই লক্ষ্য করে না? হ্যাঁ, কেন আমাকে কোনো সম্মান দেয় না কেউ? যদি এরকম কেউ ভাবে, So this is the problem we face. এটাই হচ্ছে সমস্যা যার আমরা সাধারণত সম্মুখীন হই। Where if you don't accept, why I am a very insignificant devotee, I don't expect any appreciation. Rather, I like to offer others, and then we will never be disappointed. যদি তা না করে, যদি আমরা সবসময় ভাবি যে আমি এত নগণ্য ভক্ত, আমি কোনো প্রশংসার যোগ্য নই, যদি আমরা এরকম ধরনের মনোভাব পোষণ করি, তাহলে আমরা কোনো সময় সমস্যার সম্মুখীন হব না। We may get surprised. Someone may appreciate us. তখন আমরা হয়তো অবাক হয়ে যাব যে কেউ হয়তো আমাদের প্রশংসা করবে। But then we think it's only by the mercy of the Guru and Guru. তখন আমাদের ভাবতে হবে যে এটা একমাত্র গুরু এবং গৌরাঙ্গের কৃপায় সম্ভব। Yes, Guru Maharaj. Guru Maharaj. Thank you for internet. Thank you everybody. এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.